প্রথমে কনফিডেন্সের পক্ষ থেকে শট নিলেন হুমায়ুন আহমেদ, কিন্তু গুলি সেটা ঠেকিয়ে দিল। এটা কেমন হলো? যাই হোক, প্রথমটা ব্যাড লাগ। এরপর তারা শট নিতে আসেন, সহজরে মেরেছে যে গুলি কিনা বা হাত দিয়ে বল আটকায়, তার ভিতর দিয়ে বল ঢুকাই দিচ্ছে। একজন দেখেন নাচতে নাচতে আসছে বল মার কিনা, কখনোই প্ল্যানটি দিয়ে গোল করতে পারে না, 10টা মারলে একটা গোল হয় এরকম। তারপর আরেকজন প্ল্যানটি মারতে আসছে, সে বলে দেখ কিভাবে প্ল্যানটি মারতে হয়, বল সিধা ছেড়ে একদম গোলের ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা হলো প্ল্যানটি মারা বলে। তারপরে তারা আসছে বল মারার জন্য, তা দেখা যাক তারা স্কোর করতে পারে কিনা। স্কোর করতে পারলে তারা কিন্তু গুলি ঠেকাই দিল, গোল হলো না। এরপর আমাদের টিমের মাজা ভাঙ্গা আসছে প্ল্যানটি মারার জন্য, কিন্তু মাজা ভাঙ্গা স্কোর করে দিয়েছে, অনেক সুন্দর একটা গোল করে দিয়েছে। গুলি বুঝতেই পারেনি যে কোথা দিক দিয়ে বল ঢুকে গেছে। এরপর তাদের টিমে 10 নম্বর আসছে, সে কি শট নিল, লেদার শট, কিন্তু গুলি বল আটকাই দিল। এরপর আমাদের টিমে মোসালিন আছে, সে হাত দিয়ে বলছে এই শট, আমি গোল করব, সবাই শট বল। সে এখন শট মারার জন্য প্রস্তুতি নিয়েছে, এমন ভাবে গেছে সে গোল তো হবে হবে। ও কি, ও এটা তো গোল হলো, ওটা মিস হয়ে গেল। আমি মনে করছিলাম সে গোল দিয়েই দিবে। এখন তাদের টিমে আসছে ও 15 নাম্বার, সেও কিন্তু সেম ওই টার্গেটে হিট করছে, যার কারণে তারা কিন্তু পিছায় গেল। এরপর আমাদের অপূর্ব দা একদম সজোরে মেরে দিল, সে কোনো ভুল করলো না, গোলটি কিন্তু আদায় করে নিয়ে নিল। তো এখন দেখতে পাচ্ছেন তাদের টিমে লাল টিম মারিয়ে দিচ্ছে 6-6। এর সাথে আমরা টিম জিতে গেছি। এখন আমরা দেখেন তারা কিভাবে শিয়ালের বাচ্চারা চেঁচামেচি করে।